শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী নানান প্রকার বিভাজন। আজকে তোমাদের কাছে খুব সংক্ষিপ্ত অংশই আলোচনা করব, কেননা এই ব্যঞ্জন ধ্বনির দুটো দিক থেকে বিভাজন রয়েছে। এক হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন, আর একটি হচ্ছে উচ্চারণের বৈশিষ্ট্য বা প্রকৃতি অনুযায়ী। আজকে আমরা মূলত উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজনগুলো ঠিকঠাক করে বুঝে নিই। এর পরের পর্বে তোমাদের কাছে উচ্চারণের বৈশিষ্ট্য বা প্রকৃতি অনুযায়ী বিভাজনটি আলোচনা করব, এবং উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী যে ব্যঞ্জন ধ্বনি প্রকারভেদ অসংখ্য রয়েছে, আর এগুলোকে একসঙ্গেই কিন্তু আমাদের বুঝতে হবে। তাই চলো দেখি আজকে আমরা উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কভাগে বিভক্ত করা হয়েছে এবং কি কি। খুব ছোট ক্লাস থেকেই বা নিচু শ্রেণী থেকেই তোমরা এই ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজনগুলি সম্পর্কে পরিচিত। তাহলে দেখো, ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটি ভাগে রয়েছে 5টি করে ব্যঞ্জন ধ্বনি। এক একটি ভাগকে বলা হচ্ছে এখানে বর্গ। যেমন দেখো, প্রথমেই রয়েছে ক বর্গ। তাহলে ক বর্গে রয়েছে 5টি ব্যঞ্জন ধ্বনি, ক সহ ক খ গ ঘ ঙ। এভাবে পরপর ব্যঞ্জন ধ্বনিগুলিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটি ভাগে 5টি করে ব্যঞ্জন ধ্বনি নিয়ে তৈরি হচ্ছে বর্গ। এখানে আমরা দেখতে পাবো যে ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জন ধ্বনিরই উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন রয়েছে। তোমরা দেখবে যে ক বর্গের যে 5টি ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ক খ গ ঘ ঙ, এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় কি হয় না, জিহ্বার পশ্চাৎভাগ যেন কণ্ঠকে স্পর্শ করতে চায়। এগুলি কণ্ঠে উচ্চারিত হচ্ছে এই 5টি ব্যঞ্জন ধ্বনি, তাই এই 5টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। কিছু কিছু লেখকের ব্যাকরণ বইয়ে তোমরা লক্ষ্য করবে যে শুধুমাত্র ক খ গ ঘ ঙকেই কণ্ঠ ব্যঞ্জন বলা হচ্ছে, ঙ সেখানে নেই। আবার কিছু লেখকের ব্যাকরণের বইয়ে কিন্তু ঙ রয়েছে কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে। এরপর দেখো, চ বর্গ অর্থাৎ চ বর্গের যে 5টি ব্যঞ্জন ধ্বনি সেগুলি হলো চ, ছ, বর্গের চ, ঝ, ইয়। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে যে জিহ্বার যে মধ্যভাগ সেটা মুখবিবরের ভেতরের যে ওপরের অংশে তালু রয়েছে তাকে স্পর্শ করছে। তাই এই 5টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে কি তালব্য ব্যঞ্জন। এরপর ট বর্গের যে 5টি ব্যঞ্জন ধ্বনি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখানে পরিষ্কার দেখো, যখনই 5টি ব্যঞ্জন ধ্বনি আমরা উচ্চারণ করছি, জিহ্বার অগ্রভাগ এগিয়ে এসে উল্টিয়ে মূর্ধাকে স্পর্শ করছে। মূর্ধা অর্থাৎ আমাদের মুখবিবরের ভেতরের যে ওপরের চোয়ালটি রয়েছে, ঠিক তার ওপরের চোয়ালের দন্তের পেছনের যে শক্ত একটা বিট অংশ, তাকে আমরা মূর্ধা বলে চিহ্নিত করে থাকি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় জিহ্বার অগ্রভাগ মূলত যে স্থানটিকে স্পর্শ করছে সেটিকেই আমরা মূর্ধা বলে চিহ্নিত করে থাকি। তাই এই 5টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এরপর রয়েছে ত বর্গ, ত, থ, দ, ধ, দন্তন্য। পরিষ্কার আমরা উচ্চারণ করলেই বুঝে যাচ্ছি যে জিহ্বার অগ্রভাগ এগিয়ে এসে দন্তকে স্পর্শ করছে, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ এবং দন্তের মধ্যে উচ্চারিত হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য এই ব্যঞ্জন ধ্বনিগুলি। তাই এদেরকে বলা হচ্ছে দন্তন্য ব্যঞ্জন। এরপর দেখো, আজকের যে বর্গের শেষ বর্গ অর্থাৎ প বর্গ, প, ফ, ব, ভ, ম। এই 5টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় পরিষ্কার তোমরা বুঝতেই পারছো, ওপরের ওষ্ঠ এবং নিচের ওষ্ঠ একে অপরকে স্পর্শ করছে, অর্থাৎ দুটি ওষ্ঠের পরস্পরের স্পর্শজনিত প্রয়াসে এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারিত হচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে এই গেল মূলত আমাদের ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী বা জায়গা অনুযায়ী শ্রেণীবিভাগ। এই কটি তোমরা শ্রেণীবিভাগ আজকে ভালো করে তৈরি করে নাও। এর পরের দিনে একসঙ্গেই তোমাদের উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলি আলোচনা করব।